হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি কিন্তু একদম সিম্পল, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যেতে পারে। আজকে বানাচ্ছি কুমড়ো শাকের ডগা দিয়ে আর কুমড়ো দিয়ে চচ্চড়ি বা তরকারি, যার জন্য আমি কুমড়ো শাকের ডগা আর পাতাটা ভালো করে কেটে নিয়েছি। তার সাথে দিচ্ছি বেগুন, আলু আর কুমড়ো। এবার কড়াইতে আমি 2 চামচ সরষের তেল ফোড়ন দিয়ে 5 ফোড়ন দিচ্ছি। এবার আলুটা কেটে রাখা আলুটা দিয়ে একটু লাল লাল করে একটু হলুদ দিয়ে ভেজে নেব। তো 3-4 মিনিট আলুটাকে ভেজে নিয়েছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আর আলু আর বেগুন, এই তিনটে দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এবার আমি স্বাদমতো দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আমি 2 মিনিট মতন ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু চিনিটা অ্যাড করছি। 1 চামচ চিনি অ্যাড করলাম এর মধ্যে। চিনিটা দিয়ে অ্যাড করলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। আর নিরামিষ রান্নায় একটু চিনি অ্যাড করলে কিন্তু রান্নাটা খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় এবং ব্যালেন্সও হয়। তো দেখুন ভালো মতন ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবার আমি কেটে রাখা কুমড়ো শাকের ডগা আর কুমড়ো পাতা কিছুটা দিয়েছি, দিয়ে অ্যাড করে ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা বাটা অ্যাড করছি। আর কিন্তু কোনো মশলা আমি অ্যাড করব না, জাস্ট মিশিয়ে এটাকে কভার করে একটুখানি আমি কুক করে নেব। তো 3-4 মিনিট কভার করে রাখার পরে উঠিয়ে আমি এখানে হাফ কাপের কম জল একটু অ্যাড করেছি, যাতে খুব ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে যায়। তো দেখুন এবার আমি জল দিয়ে হাই ফ্লেমে এটাকে কুক করব এবং ফ্লেমটা কিন্তু বেশি লো রাখবো না। তো 2-3 মিনিট হাই ফ্লেমে আমি কভার করে রেখেছিলাম। তো দেখুন সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আলুগুলো একটুখানি আমি মাখা মাখা মতন ম্যাশ করে দিয়েছিলাম, তার একটুখানি জিনিসটা মাখা মাখা হয়, তরকারিটা খেতে খুব ভালো হয়। তো ফ্রেন্ডস, একদম সিম্পল উপায় কিন্তু তৈরি হয়ে গেছে কুমড়ো ডাগার চচ্চড়ি বা তরকারি, যেটাই বলি না কেন আমরা। এটা কিন্তু কুমড়ো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করলে এটা সবারই পছন্দ হবে। একদম সিম্পল রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। ভিডিও সকলকে অনেক থ্যাংক ইউ।